বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তাই আমরা আজকে প্রথম ক্লাসের মাধ্যমে আমরা একটা জার্নি শুরু করছি। যে জার্নিতে আমাদের এই জার্নিটা মূলত ইনকামের জার্নি। আমরা এই জার্নিতে জানবো আমরা কি কি শিখব এবং কিভাবে কাজ পাওয়া যায় এবং এটাতে কিভাবে বেশি বেশি আর্ন করা যায়। আর কেউ যদি বলে আমি শিখতে এসেছি, সে সঠিক বলছে না। আমরা আসলে এখানে সবাই ইনকামের জন্য এসেছি। তো আমরা বর্তমান এআই এর যুগে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো কাজ এখন আহ, প্রায় মানে মানে ট্রেন্ডি তো দূরের কথা, অনেকটা লো পর্যায়ে এসে পৌঁছে গেছে। কিন্তু আমরা শিখবো হলো মার্কেটিং। এই মার্কেটিংটা কখনোই এআই দিয়ে করা সম্ভব নয়। তাই এই মার্কেটিং এর আবেদন কখনোই শেষ হবে না। আমি আপনাদের এই যে কাজটা করাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেখাবো। তার কারণ হলো যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দুনিয়ার সকল কিছু প্রমোশন করা হচ্ছে। আর এই জন্যই আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে যে মার্কেটিং এর মাধ্যমে আমরা মূলত শিখব কিভাবে মানে অনলাইন ভিত্তিক ভাবে আমরা এই কাজগুলো মানে মার্কেটিংটা করতে পারি। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি? এই যেমন মনে করেন ফেসবুক, ইউটিউব, আর টুইটার, লিঙ্কডইন, এগুলো হলো সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? এই ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমেই, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আজকে আপনারা এই ক্লাসে যুক্ত হয়েছেন। যেমন আমি আপনাদেরকে মার্কেটিং করেছি, ঠিক অনুরূপ হাজার হাজার প্রোডাক্ট নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করছে। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা 6টা বা 7টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। তার মধ্যে আমরা প্রথম যেটা শিখব, আমাদের গত ক্লাস অনুযায়ী দেখিয়েছি ফেসবুক এবং ইউটিউব। আগে আমরা ফেসবুক মার্কেটিংটা শিখব। কেন ফেসবুক মার্কেটিংটা শিখব? ফেসবুক মার্কেটিং আমরা বেসিক হিসাবে শিখব এবং এখানে আমরা মার্কেটিংও করব। এই ফেসবুক মার্কেটিংটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, তাহলে বাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অতি সহজেই আপনি করতে পারবেন। মার্কেটিং সিস্টেম এক, কিন্তু এক একটা সোশ্যাল মিডিয়ার কিছু নিয়ম নীতি ভিন্ন রয়েছে। তাই মার্কেটিং পদ্ধতি সবার এক। তাই আমরা ফেসবুক মার্কেটিং শিখব ইনশাআল্লাহ প্রথমে। এখন ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। মানে আপনি স্টেপ বাই স্টেপ আসেন যে ফেসবুক মার্কেটিং কাকে বলে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যখন বিপণন করব বা অন্যের কাছে আমরা সেল করব, সেটাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুককে ব্যবহার করে যখন আমরা বিক্রি করব তখন ফেসবুক মার্কেটিং। যখন ইউটিউবের মাধ্যমে বিক্রি করব তখন সেটা ইউটিউব মার্কেটিং। যখন ইনস্টাগ্রামের মাধ্যমে বিক্রি করব তখন ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে এই আমরা শুরু করছি ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং আবার দুই প্রকার। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না। যে মার্কেটিং করতে টাকা লাগে না অর্থাৎ ফেসবুককে টাকা দিতে হয় না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে হায়ার করবে, কিন্তু ফেসবুককে কোনো টাকা দিতে হবে না। সেটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলো যে মার্কেটিং করতে টাকা লাগে, অর্থাৎ ফেসবুককে টাকা দিতে হয়, তাকে বলা হয় পেইড মার্কেটিং। যেমন ফেসবুকে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাবেন বা
প্রোডাক্ট অতি সহজে বিক্রি করতে চান, তখন আপনাকে পেইড মার্কেটিং করতে হবে। এখন এই অর্গানিক মার্কেটিং এর আরেক নাম হলো ফ্রি মার্কেটিং, আরেক নাম হলো ফ্রি প্রমোশন। কোন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, কেউ বলবে আমাকে ফ্রি মার্কেটিং করে দাও, কেউ বলবে আমাকে ফ্রি প্রমোশন করে দাও। ঠিক তেমনি পেইড মার্কেটিংও, পেইড মার্কেটিংও আপনার আহ, আলাদা আলাদা নাম রয়েছে। পেইড মার্কেটিং এর আরেকটা নাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। কেউ বলবে আমাকে অ্যাডস ক্যাম্পেইন করে দাও, কেউ বলবে আমাকে বুস্টিং করে দাও। অর্গানিক মার্কেটিং এর যেমন তিনটা নাম রয়েছে, তেমনি পেইড মার্কেটিং এরও তিনটা নাম রয়েছে। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? যে আমরা কাজ করব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করব সেটাই ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। তো আমরা আগে শিখব অর্গানিক মার্কেটিং। তাহলে এবার অর্গানিক মার্কেটিং এর আমরা সংজ্ঞাও জেনেছি যে যে মার্কেটিং করতে টাকা লাগে না, যে মার্কেটিং করতে আমরা ফেসবুককে টাকা দিব না, সেটা হলো অর্গানিক মার্কেটিং। এটা হলো শাব্দিক অর্থে। আর ব্যবহারিক অর্থে আর অথবা প্র্যাকটিক্যাল অর্থে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন কাকে বলে, এই বিষয়টা আমরা থিওরিক্যাল তারপরে প্র্যাকটিক্যাল করব। তাহলে যেমন আপনি ধরুন, আমাদের কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা প্রোডাক্ট দিয়েছে যে এই মোবাইলটা অর্গানিক মার্কেটিং করতে হবে, এই মোবাইলটার অর্গানিক মার্কেটিং করতে হবে। আমরা এটাকে কিভাবে অর্গানিক মার্কেটিং করব? আমরা যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। কিন্তু ব্যবহারিক অর্থে বা প্র্যাকটিক্যাল অর্থে আপনার অর্গানিক মার্কেটিংটা কি? কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো একটা প্রোডাক্ট দেবে, যে হতে পারে সেটা মোবাইল, হতে পারে পাঞ্জাবি, টি শার্ট, বা অন্য কোনো ঘড়ি, বা কসমেটিক আইটেম, বা যে কোনো প্রোডাক্ট হতে পারে। এই প্রোডাক্টের উপর আমরা একটা পোস্ট তৈরি করি, যার 5টা অংশ থাকবে। যেমন মনে করেন, আমার ক্লায়েন্ট আমাকে একটা ঘড়ি দিয়ে বলছে তুমি এটা অর্গানিক মার্কেটিং করবে। তাহলে আমি এই ইয়ার উপর, এই মোবাইলের উপর, আমি মোবাইল দিয়ে আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবং পোস্ট তৈরি করে আমি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব, এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আমরা শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেসটা, এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তাহলে মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে কি দিয়েছে, কাজ দিয়েছে যে তুমি আমাকে এই ফোনটার উপর একটা মার্কেটিং করে দাও, অর্গানিক মার্কেটিং করে দাও বা ফ্রি মার্কেটিং করে দাও। তখন আমি কি করব? এই মোবাইলের উপর আমি একটা পোস্ট তৈরি করব। দেখেন, আপনি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কিন্তু ঠিক আপনি এই মোবাইলের উপর একটা পোস্ট তৈরি করবেন। মার্কেটিং করতে কি কি কাজ করতে হবে? মার্কেটিং করতে আপনার 3টা কাজ। একটা হলো পোস্ট তৈরি করা, আর একটা হলো এই পোস্টটাকে ফেসবুকের কোনো প্রোফাইলে পোস্ট করে দেওয়া, তারপরে রেলিভেন্ট গ্রুপ অর্থাৎ প্রাসঙ্গিক গ্রুপে শেয়ার করা। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে বিক্রয় হয়? আপনি যখন একটা গ্রুপে এটাকে শেয়ার করবেন, ওই গ্রুপে 5,000, 10,000, 20,000, 30,000, 1 লক্ষ, 2 লক্ষ পর্যন্ত সদস্য থাকে। যখন তারা এই গ্রুপে আপনার এই পোস্টটা যে শেয়ার করেছেন, যখন এই পোস্টটা দেখবে, যখন তার এই পোস্টটা ভালো লেগে যাবে, তখন সে এটাকে কি করতে পারে? অর্ডার করতে পারে বা কিনতে পারে বা কিনে নেবে। এই যে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার এই পোস্টটাকে পৌঁছে দিচ্ছেন এবং তাদের কাছে বলছেন যে তোমার যদি এটা পছন্দ হয় তুমি এটা কিনতে পারো, দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি এই প্রোডাক্টটা পৌঁছাতে পারছেন। এই মানুষের কাছে যখন পৌঁছালো, তখন কেউ একজন এটা কিনবে, কেউ একজন
এটা দেখে পছন্দ হলে কিনবে। এইভাবে দেখা গেল যে 10,000 মানুষ দেখেছে, তার মধ্যে 5-7 জন বা 10-12 জন কেনাটা স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, অর্গানিক মার্কেটিংটা ভালো কাজ করে না পেইড কাজ, মানে পেইড মার্কেটিংটা ভালো কাজ করে? পেইড মার্কেটিং তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট দেয়, আর অর্গানিক মার্কেটিংটা হলো আহ, মনে করেন এটা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে রেজাল্ট দেবে। আপনি অর্গানিক মার্কেটিং করে রেখেছেন, এটা দিনের পর দিন মানুষ দেখবে এবং এই প্রোডাক্টটা পছন্দ হলে সে কিনতে থাকবে। তাই এক অর্থে অর্গানিক মার্কেটিংটা আপনার মানে লাস্ট লং টাইম আপনাকে রেজাল্ট দেবে। কিন্তু পেইড মার্কেটিং আপনি যতদিন যে টাকা ব্যয় করতে পারবেন ততদিন আপনার সেল হবে। তবে পেইড মার্কেটিং এ সেলটা বেশি হয়। অনেকের কাছে একদিনের মধ্যে $1 বিপরীতে 1,000 মানুষকে দেখায় একদিনের মধ্যে। তাহলে আপনি যদি $5 দেন, তাহলে 5,000 মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে একদিনে। তাহলে এই 5,000 মানুষের মধ্যে কেউ আছে, অনেকেই থাকবে যারা আপনার প্রোডাক্টটা দেখে পছন্দ করে অর্ডার করবে। অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা একদিনে এত মানুষের কাছে নাও পৌঁছাতে পারে। তো যাই হোক, আমি আবার একটু অর্গানিক মার্কেটিংটা ব্যবহারিক অর্থে আমি আবার বলছি যে অর্গানিক মার্কেটিংটা কি। আমার বা আপনার ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে বলল যে তুমি আমার এই প্রোডাক্টটাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তখন আমি এই যে ধরেন প্রোডাক্টটা পেলাম, তখন আমার কাজটা কি? আমি এই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করি, যেটা আমরা মোবাইলে সব সময় পোস্ট কিন্তু দিয়ে থাকি, ওই রকম একটা পোস্ট তৈরি করি। তবে আমি যখন আমার আমার ছবি বা আমি কোনো জায়গায় বেড়াতে গেছি যেভাবে পোস্টটা দিয়ে থাকি, এর কোনো শুধু আমরা বড়জোর ক্যাপশন দিয়ে থাকি, কিন্তু এই পোস্টের 5টা অংশ থাকবে। এই পোস্টটা তৈরি করে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দেব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আপনারা একটু আমার সাথে কথা বলবেন যে অর্গানিক মার্কেটিংটা মূলত কি, আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু কথা বলুন। আমি আপনাদের আনমিউট করে দিয়েছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা ব্যবহারিক অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে হবে আমরা সেটা করব। তার আগে এই যে আমরা একটা পোস্ট তৈরি করব, এই পোস্টের যে 5টা অংশ আছে, এই 5টা অংশ একটু ব্যাখ্যা করতে হবে। কারণ আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো আপনি মার্কেটিং করতে গেলে, অনলাইন ভিত্তিক আপনি যে কোনো মার্কেটিং করতে গেলে আপনার এই পোস্টটা তৈরি করতেই হবে এবং এই 5টা অংশ রাখতেই হবে। আপনি যদি 5টা অংশ না জানেন, না করতে পারেন, তাহলে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন না। তাই এটা বোঝা খুবই জরুরি। তাহলে আহ, ইয়েস, বুঝতে একটা পারছি। একটা পোস্টের যখন 5টা অংশ থাকবে, 5টা অংশের প্রথম অংশের নাম হলো টাইটেল। হোয়াট ইজ টাইটেল? টাইটেলের বাংলা হলো শিরোনাম। আর এই আমরা এই মার্কেটিং এর ক্ষেত্রে যে টাইটেল কাকে বলে, আগে আমি আমার ভাষায় আপনাকে বুঝাই, তারপরে আমি এর ভাষায় যাচ্ছি, ফেসবুকের ভাষায় যাচ্ছি। যে আপনি একটা সেন্টেন্সের মধ্যে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরাকে টাইটেল বলে। বলা হচ্ছে যে একটা সেন্টেন্সের মাধ্যমে আপনার প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ তুলে ধরাকে বলা হচ্ছে টাইটেল। আর যদি আমি একটু মানে ইয়ার ভাষায় চাই, সেই ক্ষেত্রে বলবো যে টাইটেল হলো একটা আহ, বিশেষ বিষয়কে চিহ্নিত করা। বিশেষ বিষয় মানে আমি ধরেন ফোন বিক্রি করব, ফোনের অর্গানিক মার্কেটিং করব। এই ফোনের এই ফোনটা ধরেন স্যামসাং ফোন, টেকসই এবং আপনি ব্যবহার করে মজা পাবেন, এই একটা সেন্টেন্সে লিখ। তাহলে আমরা একটা একটা ফোন সম্পর্কে তার বিশেষ গুণকে তুলে ধরব। তাহলে আমি যদি পাঞ্জাবি নিয়ে মার্কেটিং করি, তাহলে আমি ওই পাঞ্জাবি সম্পর্কে ওই পাঞ্জাবির বিশেষ গুণাগুণ একটা সেন্টেন্সের মধ্যে লিখব। এটা হলো টাইটেল। দ্বিতীয় হলো লিঙ্ক। লিঙ্কটা কি? লিঙ্কটার সম্পর্কে আপনার জানতে হবে, কারণ আপনি যখন মার্কেটিং এ আসছেন বা ফ্রিল্যান্সিং এ আসছেন, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্কিলের ক্ষেত্রে আপনার এই লিঙ্কটা লাগবে।
লিঙ্কের আর একটা সংক্ষেপ নাম হলো ইউআরএল। ইউআরএল, যার ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন লিঙ্কটা কি আগে একটু বুঝুন। একটি বাড়ি বা বিল্ডিং এর যেমন ঠিকানা থাকে, তেমনি ওয়েবসাইটেরও ঠিকানা আছে। তাহলে মোট কথা লিঙ্ক হলো ঠিকানা। যেমন ধরুন, আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছি, লিঙ্কে ক্লিক করে সোজা আমার মিটিং এ চলে এসেছেন। কি মিটিং? জুম মিটিং। তাহলে জুম কিন্তু একটা ওয়েবসাইট। অর্থাৎ লিঙ্ক অর্থ ঠিকানা। আপনি এই পোস্টে লিঙ্ক কেন দেবেন? এই পোস্টে আপনি লিঙ্ক দিবেন এই কারণে, আপনি যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন, কারোর এই প্রোডাক্টটা পছন্দ হলো, তাহলে সে ওই লিঙ্কে ক্লিক করলে এই মোবাইলের বা এই ফোনের ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে। নিয়ে গেলে সে আরো মোবাইল দেখতে পাবে, সেখান থেকে সে পছন্দ করে যে কোনো একটা কিনতে পারবে। তাহলে লিঙ্ক মূলত ঠিকানা। লিঙ্ক মূলত একটা ঠিকানা, যে আমি যে এই প্রোডাক্টটা সেল করতেছি, মার্কেটিং করতেছি, শত শত হাজার হাজার মানুষের কাছে আমার এই পোস্টটা পৌঁছিয়ে দিচ্ছি। এই পোস্টটা পৌঁছিয়ে দিলে তাহলে তারা কিনবে কিভাবে? তারা এই লিঙ্কের মাধ্যমে কিনবে। লিঙ্ক একটা ঠিকানা, যেটাকে ক্লিক করলে আমি ঢাকা আজিম আজিমপুর যাব। তাহলে আজিমপুর যেমন আমার একটা ঠিকানা, আমি এখান থেকে আমার বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে আমি সোজা বাসে উঠে কিন্তু আজিমপুর পৌঁছাবো। যদি আমার ঠিকানা না থাকে, তাহলে কিন্তু আমি রাস্তা ভুল করে যেতে পারি, বা আমার ওই জায়গায় পৌঁছানো নাও সম্ভব হতে পারে। তাই লিঙ্ক মূলত একটা ঠিকানা। এই ঠিকানার মাধ্যমেই আমরা মূলত আমাদের প্রোডাক্টগুলো সেল করব, এবং ক্লায়েন্টের প্রোডাক্ট আমরা সেল করে থাকি এই লিঙ্কের মাধ্যমে। তাহলে প্রথম হলো টাইটেল, দ্বিতীয় হলো লিঙ্ক, আর তৃতীয় হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হলো এই প্রোডাক্ট সম্পর্কে, আপনি যে প্রোডাক্টের মার্কেটিং করছেন, এই প্রোডাক্ট সম্পর্কে একটু সবিস্তর বর্ণনা করা। টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে পার্থক্যটা হলো, টাইটেল হলো একটা সেন্টেন্সের মাধ্যমে সংক্ষেপে ওই আপনার প্রোডাক্ট সম্পর্কে আহ, গুণাগুণ তুলে ধরা। আর ডেসক্রিপশন হলো আহ, মানে বিস্তারিত তুলে ধরা, যে এই প্রোডাক্টের জন্ম থেকে মূল্য পর্যন্ত, সেটা হতে পারে 5টা 7টা 8টা 10টা সেন্টেন্স পর্যন্ত। তাহলে ডেসক্রিপশন মূলত প্যারাগ্রাফ, অর্থাৎ একটু বিস্তারিত আলোচনা আপনি করে দেবেন, যে এটা কোন দেশে তৈরি, এটার কালার কেমন, এটা ব্যবহার করতে ভালো, এবং এটার প্রাইস আমার এর মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে, এবং এটার মনে করেন এটার মডেল, এবং সব কিছু তুলে ধরা। এটা হলো ডেসক্রিপশন। তাহলে 3টা জিনিস আমরা পেয়ে গেলাম। আর চতুর্থটা হলো হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ সবাই চিনি বা জানি, যে যে হ্যাশ চিহ্ন দেওয়া। হ্যাশটা কি? এই সমান সমান চিহ্নের উপর আর একটা সমান সমান উল্টো ভাবে ক্রস ভাবে দেওয়া, এটা হলো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা কি? আমি আমার ভাষায় আগে বলি, একটু খেয়াল করুন। আপনি একটা ফোন কিনবেন, কিন্তু আমরা এমন একটা এজে বা এমন একটা যুগে আমরা বসবাস করছি, যে যুগে আপনি মার্কেটে যাওয়ার আগেই ঘরে বসেই এই প্রোডাক্টের গুণাগুণগুলো দেখতে পারবেন, প্রোডাক্টের দাম জানতে পারবেন, এবং মূল্য হ্রাস হয়েছে সব কিছু জানতে পারবেন। তাহলে মনে করেন আপনি একটা আমি অন্যদিকে যাই, যদি একটা ঘড়ি কিনবেন, তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের সার্চ ইঞ্জিনে, অথবা ইউটিউবের সার্চ ইঞ্জিনে, অথবা আপনি গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন ফোন, ওয়াচ, স্মার্ট ওয়াচ, তারপরে কেসিও ওয়াচ, ওয়াটারপ্রুফ ওয়াচ, মানে যার যেটা মানে মাথায় যেটা আসে। অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে যে শব্দগুলো সার্চ করার সময় আমাদের মাথায় আসে, ওই শব্দগুলোই হলো হ্যাশট্যাগ। যেমন আমি যখন ধরেন আমি একটা মোবাইল কিনবো, আমি মোবাইলের সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতেছি স্মার্টফোন। স্মার্টফোন লিখলে আমাকে অনেকগুলো স্মার্টফোন সাজেশনে দেখাবে। আমি যদি লিখি শুধু ফোন, তারপরেও অনেকগুলো মোবাইলে চলে আসবে। আবার যদি লিখি যে স্যামসাং ফোন, আবার যদি লিখি আইফোন, অথবা
আমি যদি লিখি যে নাইস ফোন, গুড ফোন, এই যে অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যে সকল শব্দ আপনার মাথায় আসে, ওই শব্দগুলো দিয়ে যদি আমরা কোনো সার্চ করি, ওই সার্চে যদি প্রোডাক্ট খুঁজে পাই, ওই শব্দটাই হলো হ্যাশট্যাগ। এবার যদি আমরা বই পুস্তকের ভাষায় হ্যাশট্যাগ বলি, তাহলে হ্যাশট্যাগ হলো একটা ডিজিটাল সামগ্রীকে চিহ্নিত করা। ডিজিটাল সামগ্রী, ডিজিটাল সামগ্রী মানে কি? আমরা ডিজিটালাইজেশনের মাধ্যমে, অর্থাৎ আপনি যখন ফোনে, ইউটিউবে অথবা গুগলে যা সার্চ করতেছেন, এইটাই তো ডিজিটাল জিনিস। আপনি যখন লিখতেছেন কোনো একটা শব্দ, যে শব্দটা লেখার সাথে সাথে এবং ইন্টারে চাপ করা দেওয়ার সাথে সাথে ওই প্রোডাক্টটা চলে আসতেছে, এই যে শব্দটা, তাহলে একটা ডিজিটাল সামগ্রীকে আপনি চিহ্নিত করতে পারছেন। এই চিহ্নিত করার যে উপায়, সেটাই হলো হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগের কাজটা কি, কেন আপনি হ্যাশট্যাগ দিবেন? হ্যাশট্যাগের কাজ হলো একটি পোস্টকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। একটি পোস্টকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। আপনি যখন দেখেন লিখতেছেন ফোন বা স্মার্টফোন, আপনি যখন ইন্টারে চাপ দিচ্ছেন, দেখেন অনেকগুলো মোবাইল ফোন আপনার স্ক্রিনে দেখাবে। এর মানে কি? ওই স্মার্টফোন লিখে যারা যারা হ্যাশট্যাগ দিয়েছে, তারাই মূলত তাদের ফোনগুলোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে মূলত হ্যাশট্যাগ আমাদেরকে লিঙ্ক আপ করে দিচ্ছে। তাহলে হ্যাশট্যাগ হলো ডিজিটাল সামগ্রীকে চিহ্নিত করা, আর এটার কাজ হলো লিঙ্ক আপ করে দেওয়া। আপনি যখন কোনো জিনিস লিখে সার্চ করবেন, তখন সেটাকে বলা হচ্ছে ওইটাই বলা, ওইটাই হলো হ্যাশট্যাগ। আর এটার কাজ হলো একটা পোস্ট আর একটা পোস্টের সাথে, একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সাথে আপনাকে লিঙ্ক আপ করে দেবে। এটা হলো হ্যাশট্যাগের কাজ। আর এই হ্যাশট্যাগ একটা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টুলও বলা হয়ে থাকে। আপনি যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করাবো, তখন কি এটা বুঝতে পারবেন এটা একটা সোশ্যাল মিডিয়া টুল হিসাবেও ব্যবহার হয়। এটা এটা আলোচনা আমাদের পরে। এটা করতে, এটা আমরা কেন করে থাকি? আমাদের মার্কেটিংটাকে বৃদ্ধি করার জন্য। আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি লেখে স্মার্টফোন, ধরেন আমি আমার পোস্টে স্মার্টফোনটা আমি ব্যবহার করেছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি লেখে স্মার্টফোন, এবং আপনার যদি হ্যাশট্যাগটা ট্রেন্ডি হয়ে থাকে, তাহলে আপনার এই আপনার ফোনটাকে তার ফোনের সাথে লিঙ্ক আপ করে দেবে। আর এই ট্রেন্ডি, এই হ্যাশট্যাগের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, যেমন ট্রেন্ডি হ্যাশট্যাগ রয়েছে, পপুলার হ্যাশট্যাগ রয়েছে। এগুলো আমরা দ্বিতীয় স্কিলের তৃতীয় ক্লাসে শিখব। তখন আপনার ওই সময় গিয়ে আপনার লাগবে, এটা মানে প্র্যাকটিক্যালি ব্যবহারের ক্ষেত্রে লাগবে। তো আমরা আজকে শুধু এটুকুই জেনে রাখলাম, এই হ্যাশট্যাগ মূলত দুই ধরনের হয়। একটা হলো লং টেল হ্যাশট্যাগ, আর একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। যে হ্যাশট্যাগটা একটা শব্দ দিয়ে হয়, যেমন আমি লিখলাম ফোন, তাহলে ফোন একটা হ্যাশট্যাগ, তাহলে এটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। এবার যদি লিখি স্মার্টফোন, তাহলে দেখেন এটা দুইটা মিলে একটা হ্যাশট্যাগ হয়েছে, এটাকে বলা হচ্ছে আপনার লং টেল হ্যাশট্যাগ। আমি হ্যাশট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই কারণে যে পরবর্তী স্টেপে যায় যখন আমার হ্যাশট্যাগ আসবে, তখন আপনার এত আলোচনা আপনাকে শুনতে হবে না, আপনি ইজিলি এটা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চারটে অলরেডি পেয়ে গেছি। একটা হলো কি? টাইটেল। দ্বিতীয় হলো লিঙ্ক। তৃতীয় হলো ডেসক্রিপশন। চতুর্থ হলো আপনার হ্যাশট্যাগ। আর পঞ্চম হলো আপনার প্রোডাক্টটা, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনি চারটে অংশ দিয়েছেন, যার সম্পর্কে লিখেছেন সেটাই যদি না দেন, তাহলে হলো না। তাহলে মূলত যে কোনো মার্কেটিং, ডিজিটালাইজেশনের মাধ্যমে যে মার্কেটিং, বা অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং, অথবা যে কোনো ডিভাইস ব্যবহার করে আমরা যদি যে মার্কেটিং করব, সেই মার্কেটিং এর এই পাঁচটা অংশ লাগবে। আমি বিস্তারিত আলোচনা করছি কারণ এটা প্রথম ক্লাস, আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে। তো এই যে আমরা একটা পোস্ট করব, তাহলে আমি যদি বলি হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিংটা কি? আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, সেই কাজের উপর আমি একটা পোস্ট তৈরি করব যার পাঁচটা অংশ থাকবে, এবং এই পোস্টটাকে আমি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব।
তাহলে আপনি একটা পোস্টও তৈরি করতে পারবেন, একটা ওই পোস্টটাকে ফেসবুকে পোস্টও দিতে পারবেন। তারপরে কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। তাহলে আমাদের প্রথম কাজ, আপনি যদি মানে ইয়াভাবে হয়, মানে আক্ষরিক অর্থে বা ব্যবহারিক অর্থে বা তথ্যীয় অর্গানিক মার্কেটিং কাকে বলে আমরা এখন প্র্যাকটিক্যাল করব, তার আগে একটু জেনে নেই যে আসলে অর্গানিক মার্কেটিংটা কি, আমরা বুঝেছি কিনা। একটু কথা বলুন প্লিজ। অর্গানিক মার্কেটিংটা কি এবং কিভাবে করতে হয়, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন। জি আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়েছে। স্যার, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে স্যার। জি জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যালি মার্কেটিংটা করব। আমি চলে যাচ্ছি, যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তাহলে দেখেন, আমার ক্লায়েন্ট বলেছে এই প্রোডাক্টটা তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে এটার জন্য আমরা একটা পোস্ট তৈরি করব। এখন পোস্ট তৈরি করার জন্য তো আপনার খাতা কলম নিতে হবে। তাহলে আমার খাতা কলম আমার কম্পিউটারে আমার মোবাইলেই আছে। এখন সেইটার আমরা ব্যবহার জানবো, যে কিভাবে আমরা কোথায় আমরা এটা লিখব বা কিভাবে আমরা লিখব, সেই লেখাটা আমরা এবার শিখবো আর কি, যে কিভাবে আমরা এই পোস্টটা প্র্যাকটিক্যালি তৈরি করব। দেখেন, আমরা, আপনার খাতা কলম নিতে হবে না, আপনি একটা গুগল ডক্স নিতে হবে। আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করতেছেন, খেয়াল করুন, আপনাকে ক্লায়েন্টের নামে, আপনার ক্লায়েন্টের নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটা কি? প্রত্যেকটা কথার সংজ্ঞা বলছি এই কারণে যে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্রত্যেকটা বিষয়ের সাথে আপনার পরিচয় হতে হবে, আপনার কাজ করতে গিয়ে যেন কোনো সমস্যা না হয়। তাই আপনার একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার কি? ফাইল। ফাইল কি? আপনি একটা অফিসে কাজ করতেছেন, আপনি একটা দায়িত্বে আছেন, আরো অফিসার আছে তারা বিভিন্ন দায়িত্বে আছে। এই কাজ করতে গিয়ে আপনি একটা সামারি লিখে আপনি কিন্তু বসকে দিচ্ছেন। বস কি করতেছে? ওই কাগজটা একটা জায়গায় রাখতেছে, যে জায়গায় রাখতেছে ওইটা একটা ফাইল, ওইটাই একটা ফাইল। তাই আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমরা একটা ফাইল করব। আমাদের দেখেন, একটা কাজের মধ্যে তিনটা কাজ অলরেডি পেয়ে গেছি। একটা পোস্ট তৈরি করব, সেটা ওই ফাইলে রাখবো। আবার ওইটা ফেসবুকে পোস্ট করব, ওটাও ফাইলে রাখবো। আবার বিভিন্ন গ্রুপে শেয়ার করব, ওটাও ফাইলে রাখবো। এছাড়াও আরো অনেক কাজ রয়েছে। এর জন্য আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। এই ফোল্ডারটা তো কিভাবে তৈরি করব, আপনারা যারা আজকে কম্পিউটারে আছেন তারা এখনই ক্লিয়ার হয়ে যাবে, যারা মোবাইলে আছে আগামীকাল আপনাদের সাপোর্ট ক্লাসে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি গুগল ড্রাইভে। এখন গুগল ড্রাইভে কিভাবে যাব? গুগলের কাছে যাব, কিভাবে যাব? এই যে আপনারা নিশ্চয়ই দেখেন, এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা প্লাস চিহ্ন আমি একটা, এই যে দেখেন লাল চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে দেখালাম, এখানে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাসে ক্লিক করুন, এই প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করলে দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এরপরে চলে আসুন, আর ডান পাশে এই যে আমার প্রোফাইল পিকচার, এরপরে আসুন থ্রি ডট, বা কেউ কেউ এটাকে নাইন ডটও বলে। তাহলে প্রথমে আমি প্লাসে ক্লিক করেছি, প্লাসে ক্লিক করলে আমাকে এই যে গুগলের একটা ইন্টারফেস দেখাবে। তারপরে আমি এই থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এরপরে আমি এখান থেকে আমার এই যে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভটা আপনার এখানে দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে, আপনার কিন্তু অন্য জায়গায়ও দেখাতে পারে। কিন্তু আপনি এই যে এইভাবে নিচ পর্যন্ত যাবেন, যে দেখি এগুলো সব গুগলের প্রোডাক্ট। এর মধ্যে আমরা গুগলে গিয়ে আমরা গুগল ড্রাইভটা নিব। এই ড্রাইভে আমরা ক্লিক, এই টাইপে ক্লিক করলে আমাকে দেখেন এরকম একটা ইন্টারফেস দেবে। কিরকম? এই যে এরকম। এখন আপনারটার ক্ষেত্রে এই যে এগুলো নাও থাকতে পারে, কারণ আমি এগুলো কাজ করেছি, সেই কাজের এগুলো আপনার এখানে ফাঁকা দেখাতে পারে। তো আপনার এই যে এই দেখেন ড্রাইভের নিচের যে অপশনগুলো আছে এইগুলো ঠিক থাকবে। তাহলে আপনি এই নিউ এ ক্লিক করুন। নিউ এ ক্লিক করে যে নিউ ফোল্ডার, নিউ এ ক্লিক করলে আমরা পাচ্ছি নিউ ফোল্ডার। আমি নিউ ফোল্ডারে ক্লিক করছি। দেখুন নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে বলতেছে নিউ ফোল্ডার, মানে এখানে আপনি ফোল্ডার নাম দিন, ফোল্ডারের একটা ফাইলের একটা নাম দিন। আমি কি নাম দেব? আমি যে ক্লায়েন্টের কাজ করছি, আমি যে ক্লায়েন্টের কাজ করছি সেই ক্লায়েন্টেরই নাম দিব। আমার একটা রানিং
বায়ার যার নাম হলো ফাইজাল হক, ফাইজাল, যিনি ইংল্যান্ডের মুসলমান, আমি তার নামই ধরেন ফোল্ডারটা তৈরি করছি, ফাইজাল। ফাইজালটা কে? আমার বায়ার। তাহলে আমি লিখবো বায়ার। আপনি এই নিয়মগুলো জানতে হবে। বায়ার, আমি বায়ারের কি করব? কাজ করব, তাই আমি লিখলাম বায়ার ওয়ার্ক। ফাইজাল বায়ার ওয়ার্ক, অর্থাৎ ফাইজালের যত কাজ করব আমি এসে এই ফোল্ডারের মধ্যে রাখবো। কিভাবে রাখবো এটা আমরা স্টেপ বাই স্টেপ আসবো ইনশাআল্লাহ। এবার আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাকে দেখেন এই যে এখনই দেখাবে এই যে ফাইজাল বায়ার ওয়ার্ক, এইটা আমরা তৈরি করলাম। এইটাতে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করলে এই যে ফাইজালের ফোল্ডারটা আমাদের ওপেন হয়ে গেল। এই পর্যন্ত আমরা কিভাবে আসলাম আমি আবার একটু বলছি। প্রথমে আমি আমার কম্পিউটারের এই প্লাসে ক্লিক করেছি, উপরের টাস্ক বারে আমি প্লাসে ক্লিক করেছি। প্লাসে ক্লিক করার পরে আমাকে গুগলের একটা ইন্টারফেস দেখাইছে। আমি ওইটার থ্রি ডটে ক্লিক করেছি, থ্রি ডটে ক্লিক করে ড্রাইভে এসেছি। ড্রাইভ থেকে নিউ, এই যে নিউ, এই নিউ এ ক্লিক করলে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডারের একটা নাম লেখার জায়গা দিয়ে দেবে, সেখানে আমি আমার বায়ারের নাম লিখবো, প্লাস ক্রিয়েটে ক্লিক করব। তারপরে আবার একটা ইন্টারফেস দেবো, ওই জায়গা ওই নামটা আমি পেয়ে যাব। ওই নামের উপর পর পর দুইবার ক্লিক করব। ক্লিক করলে আপনার ড্রাইভটা এখানে, আপনার ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। মূলত আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, আমরা কিন্তু পোস্ট নিয়ে কোনো কাজ করিনি। এখন আমরা পোস্ট নিয়ে কাজ করব। কিভাবে? আমরা একটা গুগল ডক্স নিব। তাহলে গুগল ডক্স নিতেও আপনাকে ঠিক একইভাবে এই জায়গাটা আসতে হবে, এই যে নিউ এ আসতে হবে। এই ডক্সটা কি একটা পেজ নেব আমরা, যেখানে আমরা পোস্টটা তৈরি করে রাখবো। তাহলে আমি আবার নিউ এ যাচ্ছি, নিউ এ ক্লিক করে আমি আর নিউ ফোল্ডারে যাব না, কারণ আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এই যে নিচে চতুর্থ নাম্বার গুগল ডক্স, এই গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে আপনাকে দেখেন এই যে একটা, এই যে আমাকে একটা পেজ দিয়েছে, আমি একটা ট্যাব অতিরিক্ত নেব, কিন্তু আমি প্রথম ট্যাবেই কাজ করব। তাহলে এবার দেখেন এই যে আমরা একটা পেজ পেয়ে গেছি, এবং এই যে আর একটা দ্বিতীয়টাও আমরা পেয়ে যাচ্ছি, এই যে ট্যাব 2। তাহলে আমরা এই যে প্রথম ট্যাবে কাজ করব, এটা একটা পেজ নিয়ে নিলাম। তাহলে এই পর্যন্ত আমি কিভাবে এসেছি আবার বলছি। আমি প্লাসে, কম্পিউটারের উপরের প্লাসে ক্লিক করেছি, তারপরে গুগলের ইন্টারফেসে এসেছি, তারপরে 9 ডটে ক্লিক করেছি বা 3 ডটে ক্লিক করেছি, তারপরে ড্রাইভে ক্লিক করেছি, তারপরে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে আমরা একটা নাম দিয়েছি এবং একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তারপরে আবারও নিউ এ গেছি, আবারও নিউ এ গেছি, নিউ এ গিয়ে চতুর্থতে গুগল ডক্স, গুগল ডক্সে গিয়ে আমরা এই যে একটা পেজ পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা বায়ারের কাজ করব। কিভাবে? আমরা ওই পোস্টে, আমাদের ওই প্রোডাক্টে যাব। আমরা আমাদের যে প্রোডাক্টটা দিয়েছে বায়ার, ওই প্রোডাক্টে যাব। ওই প্রোডাক্টে গেলে এই যে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত টাইটেল। আপনার টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন এবং প্রোডাক্ট আপনার দেওয়াই থাকবে, আর শুধু আপনার হ্যাশট্যাগটা আপনার নিজেকে তৈরি করতে হবে। তাহলে এবার দেখেন আমি এবার এটা তৈরি করলাম। এটা তৈরি করার পরে, এইটাতে আসার পরে আমি এইটাকে কি করব? কপি। এই যে এখানে দেখেন একটা সেন্টেন্স, এখানে কিন্তু ভিতরে কোনো ফুল স্টপ নেই, একেবারে সরাসরি একটা সেন্টেন্সে এই মোবাইল ফোন সম্পর্কে তুলে ধরা হয়েছে অল্প কথায়। এর দেখেন এটার যে এটা মোটরোলা একটা সেট, এবং এটার লক সিস্টেম কি, এবং ব্যাটারি সিস্টেম কি, এবং পিক্সেল ক্যামেরা, এইগুলো নিয়ে মানে অল্প কথায় বিস্তারিত বলেছে, অল্প কথায় এর গুণাগুণ তুলে ধরেছে। আবার একটু নিচে যখন আসবেন দেখেন এখানে অনেক কথা লিখেছে, তাহলে নিশ্চয়ই এটা হলো ডেসক্রিপশন। তাহলে এবার আমরা এইটাকে কপি করব। কপিটা করব কিভাবে? যারা একেবারে নতুন, যারা আগামীকাল মোবাইলে করবেন, তারা আগামীকালকে আপনাদেরকে বলে দেওয়া হবে এবং হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তো এবার আপনি এটাকে কপি করবেন কিভাবে? আপনার মাউসের দেখেন মাঝখানে একটা চাকা আছে, এই চাকার তে আপনি আপনি যখন মাউসে হাত দিচ্ছেন অটোমেটিক্যালি দুইটা আঙ্গুল দুই পাশে চলে যাচ্ছে। যেটা শাহাদত আঙ্গুলি আপনার যে পাশে যাচ্ছে সেটাকে বলা হয় লেফট সাইড,
লেফট বাটন, আর মধ্যাঙ্গুলি যে পাশে সেটা হলো রাইট বাটন। কথাটা ক্লিয়ার কিনা? আপনি অটোমেটিক্যালি, এটা আপনার বোঝার দরকার নাই, আপনি মাউসে হাত নিন, হাত নেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার দুইটা আঙ্গুল দুই পাশে, এই চাকার দুই পাশে চলে যাচ্ছে। যেটা সাদত আঙ্গুলি, এই যে এই আঙ্গুলি, এই আঙ্গুলিটা যে পাশে আছে, যে যে পাশে আছে সেটা হলো লেফট সাইড, এই মাউসের লেফট সাইড বা লেফট বাটন। আর মধ্যাঙ্গুলিটা যে পাশে রয়েছে সেটাকে বলা হয় রাইট বাটন। এবার এটাকে কপি করার জন্য আরো সংক্ষিপ্ত পদ্ধতি আছে, এটা আপনার পরে শিখ, মানে শুধু আপনি আপনার কিবোর্ডেই আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু আমরা আগে ম্যানুয়ালি শিখবো, তবেই এটা আপনার স্থায়ী হবে। আপনার লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি চেপে ধরুন, ধরে টেনে নিন, টেনে নিলে এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। আপনি কি করবেন, এই শাহাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরে আপনি এটা সিলেক্ট করুন। তারপরে আপনি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করুন। ক্লিক করলে এই যে কপি অপশন আসলো, এই কপিতে ক্লিক করুন। এর মানে এই যে এখানে যে সেন্টেন্সটা বা যাই লেখা থাক না কেন সেটা কপি হয়ে গেছে। এবার আমরা যে ডকুমেন্টটা, যে যে পেজটা নিয়েছি সেই পেজে আপনাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আবার রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটন মানে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করুন। মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করলে আপনাকে এখানে একটা পেস্ট অপশন দেখাবে, এই পেস্টে ক্লিক করুন। তাহলে এই যে দেখেন এখানে চলে আসছে। কিন্তু আপনি একটা ফেসবুকে পোস্ট করতে গেলে এত বড় বড় লেখা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এইটাকে আপনি ছোট করে নেবেন। সেটা কিভাবে, এটাও আপনি এখান থেকেই নেবেন। আবার আপনি প্লাসে ক্লিক করুন। এই প্লাসে ক্লিক করলে আপনাকে এই যে একটা ট্যাব দেবে, এটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। এই জায়গায় লিখুন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, গুগলের একটা প্রোডাক্ট হলো ট্রান্সলেট। সেই ট্রান্সলেট আমি যদি শুধু টি লিখবো আমার কিন্তু এটা চলে আসবে, কিন্তু আপনি লিখবেন গুগল ট্রান্সলেট প্রথম, কারণ আপনাকে কাজটা ম্যানুয়ালি আগে শিখতে হবে। তারপরে এটাকে আপনাকে অ্যাডভান্স লেভেলে শেখাবো। অ্যাডভান্সটা আমি শেখাবো না, অটোমেটিক্যালি আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন ট্রান্সলেট, এই ট্রান্সলেটে আসলাম। ট্রান্সলেটে ক্লিক করলে এই যে নিচে দেখুন গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেট আমি ক্লিক করব। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। দেওয়ার পরে এই যে এখানে দেখেন বেঙ্গলি লেখা আছে, তার আগে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি এইটাকে সিলেক্ট করুন, মানে এইটাকে ক্লিক করুন। আমরা যখনই ক্লিক করার কথা বলবো সাধারণভাবে যে সকল ক্লিক করে থাকি সেটা আমরা লেফট সাইড দিয়ে করে থাকি, এটা মনে রাখবেন। শুধু কপি পেস্ট বা কিছু কিছু কাজ আছে আমাদের রাইট বাটন দরকার হয়, তাছাড়া আমরা সাধারণত সবসময় লেফট বাটনে আমরা ক্লিক করি। তাহলে আমরা এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। করার পরে আমি যে মানে টাইটেলটা নিয়ে আসছি ওইটাকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এইটাকে এই পাশেরটা, এই যে ইংলিশটা, এই পাশ থেকে আমি আবার কপি করব। কপি কিভাবে করব, এখান থেকে আপনি আবার ওই একই সিস্টেমে লেফট বাটনে চেপে ধরে টেনে নিন এবং রাইট বাটনে ক্লিক করে কপি অপশন আসলে কপিতে ক্লিক করুন, এটা কপি হয়ে যাবে। অথবা এই যে এখানে ক্লিক করলেও আপনার কপি হয়ে যাবে। তাইলে এবার আমরা চলে যাচ্ছি এখানে। এবার দেখেন একই জিনিস আবার আমি এখানে রাখবো। দেখেন এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়। আপনি একজন মার্কেটার হতে যাচ্ছেন, মার্কেটারের কিন্তু অভাব নেই, বাট আপনাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আপনার কিছু নিয়ম কানুন, মানে আপনার কাজটা যেন দেখতে সুন্দর দেখায় এরকম কিছু কাজ আপনাকে করতে হবে। তাই দেখেন একই জিনিস আমি এখানে রাখলাম কেমন দেখা যাচ্ছে আর এটাকে কেমন দেখা যাচ্ছে। এটাকে আমি আবার সিলেক্ট করে আমার কম্পিউটারের ব্যাক স্পেসে দিয়ে আউট করে দিলাম। তাহলে আমরা টাইটেলটা পেয়ে গেছি। এবার আমরা আনবো হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, এই যে এইটাকে আপনি কপি করবেন ঠিক সেম ওয়েতে। আপনি লেফট বাট সাইড ধরে চেপে ধরে আপনি এই পর্যন্ত সিলেক্ট করুন, রাইট বাটনে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করে কপিতে ক্লিক করুন। এটা হয়ে গেল। আমি আবার চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটে, গিয়ে আমি এই জায়গাটা আবার পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে আপনি দেখেন এই যে এখানে আপনার চলে আসছে। এবার যেহেতু বড় আমি এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার এটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। আমি এবার এখানে এনে রাখবো।
এখানে রেখে আপনার কার্সরটাকে নিচে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে দেখেন এই জায়গাটা আমি কপি তো করে আছি, এবার পেস্ট করব। পেস্ট করার জন্য আমি রাইট বাটনে ক্লিক করব, মানে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। তাহলে এবার দেখেন এই যে আমার এখানে এটা পেস্ট হয়ে গেল। সরি, আমার একটু ভুল হয়েছে। আহ এই ইয়ার পরে আপনাকে আহ, আমরা যেভাবে আলোচনাটা করেছি যে টাইটেলের পরে আপনাকে লিঙ্ক আনতে হবে। লিঙ্কটা আপনি কোথায় পাবেন? লিঙ্কটা আপনি কোথায় পাবেন? লিঙ্কটা হলো আপনি প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে গেলে আপনি এই যে এখানে দেখেন, এই যে এটাই মূলত লিঙ্ক, এই যে যেটা আমি সিলেক্ট করলাম উপরে, এটাই মূলত লিঙ্ক। কিন্তু এই লিঙ্কটা অনেক বড়। এই লিঙ্কটাকে আমরা ছোট ছোট করে আহ, আমার ক্লায়েন্ট এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা একটা অ্যামাজন লিঙ্ক। তাহলে আপনি এই যে শেয়ার অপশনে ক্লিক করুন, এইটার উপর ক্লিক করলে আপনি একেবারে নিচে চলে আসুন, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। এটা করলে এটাকে আপনার সুন্দর করে সাজায়াই দিয়েছে এতে। এবার এইটা লিঙ্কটা রাখার আগে আপনি লিখুন বাই নাও। এবার বলুন তো কেন বাই নাও লিখবো? কারণ আমার এই পোস্টটা আমি বিভিন্ন গ্রুপে যখন শেয়ার করব, প্রচুর পরিমাণের লোক দেখতে থাকবে। যখন দেখবে তখন সে কিনবে কিভাবে? যখন দেখবে সে এখানে লেখা আছে বাই নাও, তাহলে সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এই লিঙ্কের মাধ্যমে আমাকে কিনতে হবে। তাই আমরা এখানে একটা লিখবো কি বাই নাও। বাই বাই নাও লিখে আমি একটা একটা ক্লোন চিহ্ন দিলাম। দিয়ে আমি এবার আহ, এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেটাকে পেস্ট করে দিলাম। তারপর দেখেন কালো চিহ্ন রয়েছে, এটা লিঙ্কটা অ্যাক্টিভ নয়। আপনি একটু স্পেস দিন। স্পেস কিভাবে দেবেন? আপনার কম্পিউটারের সবচেয়ে বড় বাটনটা নিচে, ওই বাটনে চাপ দিন। এবার দেখেন লিঙ্কটা দেখতে কেমন দেখা যাচ্ছে। তাহলে আমরা টাইটেল পেলাম, লিঙ্ক পেলাম এবং ডেসক্রিপশন পেলাম। আমি যদি সরাসরি ওই সাইট থেকে এনে এখানে কপি করে দিতাম, তাহলে কিন্তু এই লেখাগুলো অনেক বড় বড় দেখা যেত। এবার দেখেন এই প্যারাগ্রাফটাকে আমরা একটু সাজাবো। এই যে এখানে একটু জায়গা বাদ রয়েছে, এইটাকে আমি একটু সাজায় দিব। সাজায় দেওয়ার জন্য আমি কার্সরটা এখানে সিলেক্ট করে আমি ব্যাক স্পেসে দেব। দেখেন এবার আরেকটু, তাহলে এখানে আবার একটু স্পেস রইলো, ঠিক একই কাজ করব আমি। মানে এটা একটা প্যারাগ্রাফে কোনো প্যারা রাখা যাবে না, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে না। এবার দেখেন আগের চেয়ে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আসুন তৃতীয় নাম্বারটা আমরা নিলাম। চতুর্থ হলো হ্যাশট্যাগ। আমরা এই হ্যাশট্যাগটা আমরা এই অ্যামাজন সাইডে আমরা পাবো না। এই সাইটটা হতে পারে অ্যামাজনের, হতে পারে আলিবাবার, হতে পারে দারাজের, হতে পারে শপিফাই, বিভিন্ন যারা বিশ্বের বড় বড় ওয়েবসাইট নিয়ে কাজ করছে, এর যে কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট আপনাকে প্রমোশন বা অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করা লাগতে পারে। এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে প্রায় সেম, কিছু ক্যাটাগরি পার্থক্য আছে, যেটা আমরা যখন এই কাজটা শেষ হওয়ার পরে, স্কিলটা শেষ হওয়ার পরে আপনাকে আমার অরিজিনাল বায়ারের কাজ দিয়ে আবার প্র্যাকটিস করাবো। তখন আপনারা বুঝতে পারবেন যে বায়ারের কাজ কেমন, মানে বায়ারের রিকোয়ারমেন্টটা কেমন। তাহলে এবার আমরা এই হ্যাশট্যাগ তৈরি করব। হ্যাশট্যাগ কিভাবে তৈরি করব? আমরা হ্যাশট্যাগ জিনিসটাকে আগেই জেনেছি। আমরা আগে একটা হ্যাশ চিহ্ন দিব। হ্যাশ চিহ্নটা আমরা কিভাবে দিব? হ্যাশ চিহ্নটা দিব হলো আমার কম্পিউটারের শিফট চেপে ধরে থ্রিতে ক্লিক করব, তাহলে হ্যাশ চিহ্ন আসলো। আমরা পূর্বেই জেনে এসছি যে হ্যাশ চিহ্ন হলো দুই, হ্যাশট্যাগ হলো দুই রকমের। হ্যাশট্যাগ হলো দুই রকমের, একটা হলো লং টেল আর একটা হলো শর্ট টেল। এবার আপনি খেয়াল করে দেখুন, আপনি একটা ফোন কিনবেন, সেই ফোনগুলো কোন কোন শব্দ আপনার মাথায় আসছে? আমি প্রথমেই দিয়ে দিলাম, আমি একেবারে প্রথমেই দিয়ে দিলাম ফোন। এবং দেখেন এই ফোনে হলো একটা আপনার হ্যাশট্যাগ। এবং প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ক্যারেক্টার আপনার স্মল লেটারে লিখতে হবে। এখানে আপনি কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না। তারপরে আপনি একটা স্পেস দেবেন, দিয়ে আবার হ্যাশ চিহ্ন দেবেন, একটা হয়ে গেল। আবার আমি দিয়ে দিব স্মার্টফোন, স্মার্টফোন, স্মার্টফোন। তাহলে এটা আমার লং টেল হ্যাশট্যাগ। এখানেও আমি দুই ভাবে লিখতে পারি। একটা হলো প্রত্যেকটা ক্যারেক্টার আমি ছোট দিব, SMART, স্মার্ট। তারপর দেব PHONE,
স্মার্টফোন দিয়ে আমি স্পেস দিয়ে আবার হ্যাশ চিহ্ন দিব। এখন এই যে যেগুলো লং টেল হ্যাশট্যাগ, এইগুলোকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হলো আমরা কোনো স্পেস দেব না এবং সবগুলো একসাথে লিখে দেব। আরেকটা পদ্ধতি হলো যে প্রথম শব্দটার প্রথম ক্যারেক্টারটা বড় হাতের লিখব, SMART, স্মার্ট। এরপরে আমরা একটা আন্ডার স্পেস দেব। আন্ডার স্পেস কি, আপনার শিফট চেপে ধরে ব্যাক স্পেসের পরে তৃতীয় বাটনটাতে আপনি ক্লিক করুন, তাহলে দেখেন এই যে নিচে একটা স্পেস চলে আসবে, এইটাকে বলা হয় ব্যাক স্পেস। এইটাকে আপনি কি করবেন, আবার পরের শব্দটাকেও প্রথম সব লেটারটা আপনি বড় লিখবেন। প্রথম লেটারটা কি, PHONE, ফোন। এই দুই ভাবে আপনি লিখতে পারবেন। তবে আপনি কোন ভাবে লিখবেন, অবশ্যই প্রথম ভাবে লিখবেন। এবং এই কয়টা আপনার হ্যাশট্যাগ লাগবে, কমপক্ষে 18 থেকে 20টা। আপনি 28 থেকে 30টা, 28-এর মধ্যে রাখবেন। তাহলে এই 28 বা 28টা মানে 18 থেকে 28টা ইয়া লিখতে, আপনার হ্যাশট্যাগ লিখতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আপনি তো ডিজিটালের কাজ করছেন, আপনি দ্রুত কাজ করে নিয়ে আসবেন। এর জন্য আপনি কি করবেন, একটা টুল ব্যবহার করবেন। সেই টুলটা কি, আপনি আবার গুগলে যাবেন। গুগলে গিয়ে, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পদ্ধতি হলো প্লাসে ক্লিক করা। আমি প্লাসে গিয়ে আমি এখানে লিখব হলো হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমি আবার বলছি হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, কারণ আমি ফেসবুকের জন্য নিব। তাহলে আমি লিখছি HAS। দেখেন আমি এটা অনেক ব্যবহার করাতে আমি এইচে লেখার পরেই আমাকে সাজেশনে দিয়ে দিছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এবার দেখেন, আপনি খেয়াল করে দেখুন, এই যে নিচে আরো অনেক কিছু সাজেশনে দিয়েছে। এটাই হলো হ্যাশট্যাগের কাজ। এই হ্যাশট্যাগের মাধ্যমেই এই হ্যাশট্যাগ জেনারেটরটাকে প্রথমে নিয়ে আসছি। এটাই হলো হ্যাশট্যাগের কাজ। এবার আপনি ইন্টারে চাপ দিন। ইন্টারে চাপ দিলে আপনাকে বেশ কয়েকটা ওয়েবসাইট আপনাকে দেখাবে। এগুলো হলো ওয়েবসাইটের লিঙ্ক। আপনি প্রথমটাতেই যান। প্রথমটাতে গেলে অনেক সময় দেয় না। দেখেন এই যে এখানে যদি আপনি যান, এখানে এই যে বলতেছে কি হ্যাশট্যাগ জেনারেটর, এই যে এখানে বলতেছে কিওয়ার্ড দিন। এখন এই কিওয়ার্ডটা কি, যেটা হ্যাশট্যাগ সেটাই কিওয়ার্ড। কেউ বলে হ্যাশট্যাগ, কেউ বলে কিওয়ার্ড। আমি হ্যাশট্যাগের উপর একটা ক্লাসই নিব। আপনাকে এই মার্কেটে সফল হতে হলে, সাকসেস হতে হলে আপনারা কি পাবেন, অবশ্যই এই এই বিষয়গুলো আপনাকে পই পই করে জানতে হবে। আমি এখানে একটা কিওয়ার্ড দেব বা হ্যাশট্যাগ দেব কোন বিষয়ে, আমি যে বিষয় নিয়ে কাজ করছি। তাহলে আমি কোন বিষয় নিয়ে কাজ করতেছি, আমি ফোন নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এখানে দেব ফোন, লিখবো হলো ফোন, PHONE, ফোন লিখবো। ফোন আমার একটা হ্যাশট্যাগ, এটা হলো মেইন হ্যাশট্যাগ কিন্তু ফোন। এরপরে যে আমি জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা মজার ব্যাপার, এখানে আপনাকে 12-13টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এই যে ফোন, স্মার্টফোন, মোবাইল, ট্যাগগ্রাফ, ফোন, ফটোগ্রাফি, মোবাইল লাইভ, এইগুলো যে যেখান থেকে এই শব্দগুলো লিখবে, এই আপনার পোস্টটাকে তার কাছে দেখিয়ে দেবে ইট ইজ আ ওয়ার্ক অফ হ্যাশট্যাগ। আপনি এটাকে কপি করে নিন। তাহলে দেখেন আপনি এখানে এই যে কপি অপশানে ক্লিক করুন, তাহলে এটা আপনার কপি হয়ে গেল। এবার আপনি চলে যান আপনার পোস্টে। পোস্টে গিয়ে আপনি এখানে পেস্ট করে দিন। আমি এই যে পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন এখানে 15টার মতো আছে, কিন্তু আপনার লাগবে সর্বোচ্চ 28টা দেবেন, 18 থেকে 28টা। তাহলে আপনার আরো 8-10টা দরকার। আপনি আবার এখানে যান, গিয়ে আপনি এখানে আবার এটাকে চেঞ্জ করে দিন। চেঞ্জ করে দিয়ে এটাকে কেটে দিন। কেটে দিয়ে আবার লিখুন, আর একটা কিওয়ার্ড ব্যবহার করুন। আর একটা কিওয়ার্ড কি হতে পারে, স্মার্টফোন হতে পারে, বা এই কোম্পানির নাম হতে পারে যে মোটরওয়ালা ফোন। মোটরওয়ালা ফোন, এটাও আপনার একটা হ্যাশট্যাগ। তাহলে আমি দিলাম কি, স্মার্টফোন, SMARTPHONE, স্মার্টফোন লিখে আমি আবার এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাকে আবার
এই যে স্মার্টফোন দিয়ে শুরু, আবার আমাকে 15টা দিয়েছে বা তার চেয়ে বেশি দিয়েছে। আমি এটাকে কপি করব। আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই জন্য সময় লাগছে, কিন্তু দেখেন আপনি 30টা হ্যাশট্যাগ আপনি 1.5 মিনিটে বা 1 মিনিটে আপনি তৈরি করে নেবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 30-এর বেশি। এটা তাহলে দেখি ভুল হলে কিভাবে সংশোধন করবে, এই জন্য আমরা 28টার বেশি 30টার বেশি আমরা হ্যাশট্যাগ এখানে রেখে দিলাম। পরে এটা আমরা আবার অন্য জায়গায় যা চেঞ্জ করব, যখন ভুল দেখাবে কাজ করতে গেলে অনেক সময় আপনার ভুল হয়ে যাবে, সেটা কিভাবে সংশোধন করবেন সেইটা জানানোর জন্য আমি এখানে ভুল করে আমি 28টার পরিবর্তে ধরেন 35টা দিয়ে রাখলাম। তাহলে আমাদের 4টা কিন্তু আমরা পেয়ে গেছি। একটা পোস্ট তৈরি করার জন্য যে 5টা অংশ লাগে তার মধ্যে আমরা 4টে অংশ পেয়ে গেছি। এবার আমরা পঞ্চম অংশটা কি, আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা কি করব, ডাউনলোড করব বা সেভ করব। এইটা সেভ করার জন্য আমি আমার এই মোবাইলের উপর, অর্থাৎ আমার এই প্রোডাক্টের উপর আমি কার্সরটা রাখবো, রেখে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন কোনটা, মধ্যাঙ্গুলিতে ক্লিক করার পরে আমাকে একটা অপশন, এই যে ইন্টারফেস দেবে। এখানে যেখানে লেখা থাকবে সেভ ইমেজ অ্যাজ, এই যে সেভ ইমেজ অ্যাজ, এটা কিন্তু আপনি ওই যে যে গুগল ডক্স নিছেন ওখানে রাখা যাবে না। এটা আপনার পিসিতে বা কম্পিউটারে বা মোবাইলের কোনো একটা অংশে থাকবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমার পিসিতে নিয়ে আসছে। আমি এখানে নাম লিখে রাখলাম ফোন, PHONE, ফোন লিখে আমি এই যে এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এই যে ফোন জেপিজিতে এটা আমার ডাউনলোড হয়ে গেল। এই যে 5টা অংশ, অর্থাৎ আমরা একটা করার সময়, পোস্ট করার সময় আমরা 5টা অংশ বজায় রাখবো। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন প্লিজ। আমি আপনাদেরকে করে দিচ্ছি। আপনারা কি বুঝতে পেরেছেন? জি জি এই পর্যন্ত জি কাজ স্যার, খুব আপনারা করতে পারবেন না? আলহামদুলিল্লাহ জি জি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। জি জি, আমি একটু